যারা Xiaomi ফোনে কাস্টম রুম ইনস্টল করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে। অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো কাস্টম রুম ইনস্টলের ক্ষেত্রে অবশ্যই আপনাদের ফোনের বুটলোডার মাস্ট আনলক থাকতে হবে এবং কি আপনাদের ফোনে একটি TWRP অথবা অরেঞ্জ ফক্স রিকভারি ইনস্টল থাকতে হবে। যারা আমাদের ভিডিও দেখে কাস্টম রুম ইনস্টল করতে চান, তারা বুটলোডার আনলকের বিষয়ে ধারণা পেতে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে বুটলোডার আনলকের বিষয়ে। সেই ভিডিওটি দেখলে আপনাদের একটি আইডিয়া হবে, ওটা দেখে আপনারা বুটলোডার আনলক করতে পারবেন। এবং কাস্টম রিকভারি ইমেজ ইনস্টল করার জন্য সেটা সম্পর্কেও একটা ভিডিও আছে, সেটা দেখলে কাস্টম রিকভারিও ইনস্টল করতে পারবেন। তো এই দুইটা জিনিস করা হলে আপনি কাস্টম রুম ইনস্টল করতে পারবেন। তো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। কাস্টম রিকভারি ইনস্টল করার জন্য বুটলোডার আনলক করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটাই আমি এখন দেখাবো। প্রথমে আমাদের ফোনটিকে ফাস্ট বুট মোডে নিয়ে যেতে হবে। ফাস্ট বুট মোডে নেওয়ার জন্য ভলিউম ডাউন প্লাস USB এটা লাগালে আপনাদের ফাস্ট বুট মোডে চলে আসবে। এরপরে লাগবে হচ্ছে TWRPর যেই ইমেজটা আছে রিকভারি সেটা লাগবে। এরপরে হচ্ছে একটি টুল লাগবে, এটি হচ্ছে ADB প্ল্যাটফর্ম টুল। তো এই দুইটা জিনিস আপনাদের লাগবে। তো ফার্স্টে আমরা TWRPর যে ইমেজটা আছে এটাকে কপি করে ADB প্ল্যাটফর্ম টুলে নিয়ে যাব। এরপরে অ্যাড্রেস বারে টাইপ করব CMD। তো এখন আপনাদের একটি কমান্ড রান করতে হবে। আপনাদের ড্রাইভার সব কিছু ওকে থাকলে আপনাদের এখানে একটি সিরিয়াল নাম্বার শো করবে। আমি এখানে লিখব ফাস্ট বুট ডিভাইসেস। এটা লিখে আপনি এন্টার করলেই একটি দেখতে পারবেন এখানে সিরিয়াল নাম্বার শো করছে। এই যে দেখেন এখানে একটি সিরিয়াল নাম্বার শো করতেছে। তো এমন আপনাদেরও করবে যদি আপনাদের ড্রাইভার এবং USB কেবল সব কিছু ঠিকঠাক থাকে। তো এখন আমরা আরেকটি কমান্ড রান করব, ফাস্ট বুট স্পেস ফ্ল্যাশ স্পেস রিকভারি স্পেস। এরপরে জাস্ট আমরা TWRPর যে রিকভারি ইমেজটা আছে এটাকে টান দিয়ে জাস্ট এখানে ছেড়ে দেব। এরপরে কিবোর্ড থেকে জাস্ট ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলেই আপনাদের রিকভারিটি রাইট হয়ে যাবে। দেখেন আমাদের এখানে কিন্তু রিকভারি রাইট দেখাচ্ছে এবং ফিনিশ এত সেকেন্ড সময় লাগছে এরকম দেখাচ্ছে। তো এরপরে পাওয়ার প্লাস ভলিউম আপ বাটন এটাকে মোটামুটি 2-3 সেকেন্ড চেপে ধরে রাখবেন। ধরে রাখলে দেখতে পারবেন TWRPর যে প্রথম ইন্টারফেসটা আছে সেটা চলে আসবে। তো দেখেন আমাদের এটার ভিতরে কিন্তু TWRPর ইন্টারফেসটা চলে আসছে। তো ঠিকভাবে কাজ করলে আপনাদেরও চলে আসবে। তো এটা গেল TWRPর বিষয়। তো এখন আমরা কাস্টম রুমের বিষয়ে জানব। তো আপনি গুগলে ঘাটাঘাটি করলে জানতে পারবেন আপনার ফোনের জন্য কী কী কাস্টম রুম অ্যাভেলেবেল আছে। তো আমি এটার ভিতরে ইভ্যালুয়েশন X 6.1 এটা ইনস্টল করব, 6.0 এটা ইনস্টল করব। তো আমি ইভ্যালুয়েশন X এর অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে যাব। এরপরে এখান থেকে আমার ডিভাইসটি লিখে আমি সার্চ করব। আপনারা আপনাদের ডিভাইসটি লিখে সার্চ করলে ইভ্যালুয়েশন X আপনার মডেলের জন্য অ্যাভেলেবেল আছে কিনা সেটি দেখতে পারবেন। তো এখান থেকে আপনার যেই পছন্দের ভার্সন আছে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। সেখানে আমরা দেখাবো প্র্যাকটিক্যালি কিভাবে এটা ইনস্টল করবেন। তো অলরেডি আমি ডাউনলোড করে আমাদের পেন ড্রাইভে আমি কপি করে রাখছি। তো এখন আপনাদের ইনস্টল করে দেখাবো। তো চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। এখান থেকে আপনাদের সরাসরি প্র্যাকটিক্যালি ইনস্টল করার বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। তো ফার্স্টে আমি পেন ড্রাইভটি লাগিয়ে দিলাম। তো আপনারা পেন ড্রাইভ ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখন আমরা চলে যাব সরাসরি ওয়াইপে যাওয়ার পরে এখান থেকে আমাদের পুরাতন রোমটা ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য আমি যেই ফাইলগুলো সিলেক্ট করছি সেম ফাইলগুলো আপনারা সিলেক্ট করবেন, শুধুমাত্র OTG স্টোরেজটা বাদে। কারণ যেহেতু OTG স্টোরেজের ভিতরে আপনাদের ফাইলগুলো আছে, এই ফাইলগুলো না হলে চলে যাবে যদি ওটা সিলেক্ট করেন। তো আমি যা সিলেক্ট করছি সেটাই সিলেক্ট করবেন। এরপরে ইনস্টলে চলে আসবেন। এখান থেকে ফোন স্টোরেজের জায়গায় এখান থেকে আপনারা পেন ড্রাইভ সিলেক্ট করে দেবেন। পেন ড্রাইভ সিলেক্ট করলেই দেখতে পারবেন পেন ড্রাইভের ভিতরে যে ফাইলগুলো আছে সেগুলো আপনাদের শো করবে। তো আমি ইভ্যালুয়েশন X 6.0 এটা সিলেক্ট করলাম, করার পরে জাস্ট সোয়াইপ করব। সোয়াইপ করলে আমাদের রোমটা ফ্ল্যাশ হতে শুরু করবে। তো দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি ফ্ল্যাশ হচ্ছে। তো ফ্ল্যাশ হতে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো টাইম লাগে।
তো ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আপনাদের। যদি কখনও আপনাদের রোমটি ইনস্টল করার সময় কোনো প্রকার ইরর আসে, তাহলে আপনাদের ফার্স্টে যেই কাজটি করতে হবে, ফাস্টবুট রিকভারি জিপ রোম, এটা আপনাদের ডাউনলোড করে আগেই পেন ড্রাইভে রাখতে হবে। এইটা দিয়ে ফার্স্টে আপনি ফ্ল্যাশ করে নেবেন, এরপরে ইভ্যালুয়েশন এক্স 6.0 এই ফাইলটি দিয়ে ফ্ল্যাশ করবেন, তাহলে আশা করি আপনাদের ইরর আসবে না। আমার ক্ষেত্রে যদিও আমার করতে হয় নাই, আপনাদের জিপ রোম দিয়ে ফ্ল্যাশ করার দরকার হয় নাই, সরাসরি আমি ইনস্টল করার পরে ইনস্টল হয়ে গেছে। তো আপনাদের যদি না হয় সেই ক্ষেত্রে এই কাজটি করে নেবেন। তো দেখেন কত সুন্দরভাবে আমাদের রোমটা ফ্ল্যাশ হয়ে গেল। তো এইভাবে আপনারা যদি ট্রাই করেন আপনাদেরও কোনো ইরর আসবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের যদি বিন্দু পরিমাণেও হেল্প হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।